ভাইরে ভাই, অবশেষে দেখেই নিলাম এই বছরের বহুল প্রতীক্ষিত ফিল্ম বরবাদ। কেমন লেগেছে আমি এক কথায় বা এক বাক্যে এটা ভাই বলতে পারবো না। এর জন্য আমাকে কিছু বলতে হবে, অনেক কথা বলার আছে ভাই। এটা এটা ভাই, ইটস কমপ্লিটলি ইনসেন, ইটস কমপ্লিটলি ম্যাডনেস, ইটস কমপ্লিটলি ব্লাস্ট। ঠিক আছে, মানে সত্যি বলতে ফিল্মটা এত ভালো হয়েছে যে বলার বাহিরে। আমি যতটুকু এক্সপেকটেশন নিয়ে সিনেপ্লেক্সে গিয়েছিলাম তার থেকে বেশি পেয়েছি। এক কথায় পুরোপুরি পয়সা উসুল ফিল্ম ছিল বরবাদ। শাকিব খান কিন্তু দেখাই দিছে ভাই, খেলা কিন্তু হয়ে গেছে। বরবাদ একটি রিভেঞ্জ থ্রিলার ফিল্ম। এখন কিসের ভিত্তিতে কার উপর রিভেঞ্জ সেটা না হয় প্রশ্ন হয়ে থাকুক, উত্তর মিলবে থিয়েটার বা সিনেপ্লেক্সে আপনার। এই ফিল্মের সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে টিজারটা যে সূচনাতে ঠিক কতটা ইমপ্যাক্ট রেখেছে দর্শকদের ফিল্মের প্রতি কানেক্ট করার জন্য, জাস্ট বলার বাইরে। ও মাই গড, এটা কিন্তু বলার বাইরে ভাই। হ্যাঁ, সূচনা লগ্নে দারুণভাবে কানেক্টেড হওয়ার পর আসল গেমটা কিন্তু ভাই শুরু হয়ে গেছে। এই ফিল্মের প্রতিটা চরিত্রের আলাদা আলাদা ইমপ্যাক্ট আছে। একজন চরিত্রকেও কিন্তু হেলাফেলা করার কিংবা তার গুরুত্ব কম ভাবার সুযোগ কিন্তু নেই। ঠিক এই কারণেই স্টোরি এতটা জমজমাট হয়েছে, এতটা স্ট্রং একটা গল্প হয়েছে। শাকিব খানের জন্য কাজটা অনেক সহজ হয়ে গেছে। অভিনয় প্রসঙ্গে আসলে শাকিব খানের অভিনয় ছিল ভাই জাস্ট টপ নচ। হ্যাঁ, সে প্রতিনিয়ত নিজেকে নিজেই ছাড়িয়ে যাচ্ছেন। মানে তার এক ফিল্মের চরিত্র আরেক ফিল্মের চরিত্র থেকে সেরা। দিন দিন তার অভিনয় ম্যাচিউর হচ্ছে, এটাই সব থেকে ভালো দিক। ইমোশনাল সেগমেন্টে ইমোশনাল কানেক্ট করার পাশাপাশি ভায়োলেন্সের জায়গায় প্রপার ভায়োলেন্স ডেলিভারিতে শাকিব খান কিন্তু অনন্য। নায়িকা ইদিকা পালকে নিয়ে কথা বললে শুধু আফসোসই হয়, কারণ তাকে যথাযথ ব্যবহারের জায়গাটা খুব কম। তাকে খাদানে ঠিক যে চরিত্রটিতে দেখা গিয়েছিল তার থেকে বেশি সে ডিজার্ভ করে। বরবাদের মতো ফিল্ম তাকে আরও সুযোগ দেওয়া উচিত ছিল। ওনার অভিনয় দক্ষতা ভাই জাস্ট অসাধারণ, অসাধারণ। মিশা সওদাগরের অভিনয়ের কথা বলি, মানে উনি আগের থেকে ভালো হয়েছে অনেক ওনার অভিনয়। ওনাকে আমার পার্সোনালি আগে পছন্দ হতো না, কারণ সেই একঘেয়ে অভিনয় দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছিলাম। ঠিক সেই জায়গায় থেকে বেরিয়ে এসে উনি বর্তমানে যে কাজগুলো করছেন, যে স্ক্রিপ্টগুলো চুজ করতেছেন, তা অবশ্যই কিন্তু প্রশংসার দাবিদার। ভিলেনের চরিত্রে যিশু সেনগুপ্তের ভাই জাস্ট ফাটাই দিয়েছে ভাই, কি বলবো। ওনার স্ক্রিন টাইম কম ছিল, কিন্তু এর মধ্যেই উনি যা খেলা দেখিয়েছেন তা কিন্তু যথেষ্ট। এছাড়াও বাদ বাকি অভিনয় শিল্পীরা তাদের জায়গা ছিল অনবদ্য, দারুণ ফাড়াই দিছে যার যার জায়গা থেকে ভাই, একদম তুফান। হ্যাঁ, বরবাদ করে দিছে। আর গান সম্বন্ধে বললে এই ফিল্মের সব থেকে সেরা আকর্ষণ মহামায়া এবং নিঃশ্বাস, এই দুইটা গান আমার কাছে ভালো লাগছে। কি, কেন এবং কিভাবে সেটা না হয় ফিল্ম দেখার আগ পর্যন্ত সাসপেন্সই থাকুক। এই দুটো গান যখন স্ক্রিনে আসবে তখন উঠে দাঁড়িয়ে হাততালি দিবেন সবাই। ডায়লগ সম্বন্ধে যদি বলি, তবে এক একটা ডায়লগ এক একটা বারুদ ভাই। বারুদ যেভাবে অগ্নিসংযোগের পেছনে কারণ হিসেবে লুকায়িত থাকে, এই ফিল্মের এক একটা ডায়লগ ঠিক তেমনভাবেই কিন্তু এক একটা জায়গায় বারুদ। যেমন শাহজাহান যদি মমতাজ রে একটা তাজমহল বানাই দিতে পারে, তাহলে আমিও আমার নিতুর জন্য 100টা তাজমহল বানাইতে পারি। ভাই সেরা 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 একটা ডায়লগ। হ্যাঁ, লিটারালি এরপর যা দেখানো হয়েছিল তার জন্য আমি অন্তত প্রস্তুত ছিলাম না। ঠিক বেশ কিছু কিছু গুজবাম্প দেওয়ার মতো ডায়লগ আছে যা ফিল্মের রেঞ্জে এক ধরনের গিয়ার হিসেবে কিন্তু কাজ করেছে। কস্টিউম এবং সিনেমাটোগ্রাফি নিয়ে কথা বললে আমি বলবো যে এই ফিল্মের সব থেকে সেরা যদি কিছু থাকে তবে সেটা কস্টিউম এবং সিনেমাটোগ্রাফি। ভাই এক কথায় অন্যরকম ভাই। শাকিব খানের যে লুকটা, এই যে শাকিব খানের লুক থেকে শুরু করে অ্যাকশন সিকোয়েন্সে যেভাবে ডিজাইন করা হয়েছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। সিনেমাটোগ্রাফার এবং কস্টিউম ডিজাইনাররা আলাদাভাবে ধন্যবাদের দাবিদার কিন্তু।